নক নক, আমি জিৎ গাঙ্গুলি, রয়েছি একাডেমি অফ ফাইন আর্টসের ওয়েস্ট গ্যালারিতে। চলছে শিল্পী পবিত্র সাহার একক শিল্প প্রদর্শনী বিবর্তন ও প্রবাহ। আমাদের সাথে শিল্পী পবিত্র সাহা রয়েছেন, আমরা ওনার সাথে কথা বলে নেব। পবিত্রবাবু, মোট কতগুলো আপনার পেন্টিং নিয়ে এইবারের 16 এক্সিবিশনটা হচ্ছে আপনার? এবারের শোতে আমার 20খানা পেন্টিং আছে। 20টি পেন্টিং রয়েছে এবং সেগুলি সবই অ্যাক্রিলিক মাধ্যমে ক্যানভাসে করা, তাই? মাধ্যমে ক্যানভাসে আছে 6টা, আর পেপারে আছে 14টা। পেপারে আছে 14টা এবং আপনার এটা চতুর্থ একক প্রদর্শনী। চতুর্থ একক প্রদর্শনী। এর আগের প্রদর্শনীগুলো কি একাডেমিতেই নাকি অন্য কোথাও হয়েছিল? আগে 3টে হয়েছে এখানে, আগে 2টো হয়েছে এখানে, এটা দিয়ে 3টে, আর গত বছর মে মাসে একটা প্রাইভেট গ্যালারিতে হয়েছে। প্রাইভেট গ্যালারিতে হচ্ছে। আর এমনি গ্রুপ শো তো অনেক হয়েছে। আচ্ছা, তো আপনার ছবিতে আমরা যেটা দেখতে পাচ্ছি নদী, এবং নদীকে কেন্দ্র করে তার মাধ্যমে যানবাহন হিসাবে একমাত্র আমাদের প্রাচীন যোগাযোগ ব্যবস্থা নৌকো, জলযান নৌকো। এবং আমাদের সভ্যতাও তো নদী কেন্দ্রিক, নদীকে কেন্দ্র করেই সভ্যতার অগ্রসর হয়েছে মানব সভ্যতার। তো আপনি যদি বলেন আপনার ছবির বিষয় সম্পর্কে। আমি এবারের শোতে যেটা দেখাতে চাইছি, সভ্যতার একবারে প্রাচীনতম যেটা আর কি যান যেটা, সেটা জলযান, সেটা হচ্ছে নৌকো। এবং নৌকোতে আমি যেটা দেখাতে চাইছি, নৌকোর মধ্যে তো বহু রকম নৌকো হয়। আমার নৌকো কিন্তু ডিঙি নৌকো। ডিঙি নৌকো কিন্তু সমুদ্র বা বড় নদীতে তো হয় না, ছোটোখাটো ছোটোখাটো নদী, শাখা নদীতে এগুলো তো দেখা যায়। এইবার সেই নৌকোর যে বিবর্তন সেটা যদি এগুলো এরকম ছিল, হ্যাঁ। তারপরে আস্তে আস্তে তারপরে আমরা এরকমও দেখেছি যে কলা গাছের ভেলা করে মানুষ যাতায়াত করছে। তারপরে কিন্তু তখন স্টিমার এসছে নিচে, ওই পেন্টিংটা স্টিমার আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এরকম। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে ডিঙি নৌকোটা এরকম নৌকো, ওই যেটা দুদিকে চালানো যায়, হ্যাঁ। কিন্তু এমনি স্টিমার কিন্তু আপনি ব্যাক করে বেশি দূরে এটা যেতে পারে না, কিন্তু ডিঙি নৌকো কিন্তু দুদিকেই চালানো যায়। যার জন্য এই যে ছবিটা দেখুন, এই যে বালিঘড়ি, যেটা বালিঘড়িটাতে, সেটাতে দুদিকেই যাওয়া যায়। নৌকোটা একবার নিচে নামছে, একবার উপরে উঠছে। এটা কিন্তু ওটাকে একটা দেখানো হবে। এখানে নৌকো বহু রকম, দেখুন নৌকো দিয়ে অনেক সময় আমরা পারাপার করি। যেমন পারাপার মানে কি, নৌকো দিয়ে যেটা ব্রিজ মানে না, ছোটোখাটো নদীতে নৌকো দিয়ে ব্রিজ তৈরি হয়, ওই ভাষা ব্রিজ যেগুলোকে বলি, সেই ভাষা ব্রিজ তৈরি হয় লাস্টের আগের। হ্যাঁ, ঠিক। তারপরে দেখবেন অনেক জায়গায় দেখবেন, যেমন ধরুন আমি বলছি বিশেষ করে উড়িষ্যায় যে যারা চিল্কাতে একটি বিকেল বা সন্ধ্যে দিয়ে এলে বহু নৌকো দেখবেন জলের মধ্যে একসাথে দাঁড় করানো আছে। সারাদিনের কাজ শেষ, এবার তারা রেস্ট, মাঝিরা সমস্ত রেস্ট। তার একটা আছে ওই যে ওইখানে। আচ্ছা। তারপরে এই ডিঙি নৌকো দিয়ে কিন্তু পদ্মফুল তোলা হয়। হ্যাঁ, ডিঙি নৌকো দিয়ে পদ্মফুল তোলা হয়। একটা ছবি আছে, মাছ ধরারও ছবি রয়েছে। আচ্ছা, আপনি নদী এবং নৌকো নিয়ে যে আপনার আগ্রহ জায়গাটা তৈরি, আপনার বাড়িও কি নদী কেন্দ্রিক কোনো একটা জায়গায়? সেখান থেকে আমার জন্ম কোচবিহার। আচ্ছা, কোচবিহারে থেকে একটু দূরে একটা সাব ডিভিশন শহরে। আমাদের কাছাকাছি কিন্তু বহু নদী আছে, যে নদীগুলোতে সারা বছর কম বেশি হলেও আপনার জল থাকে। হ্যাঁ, বর্ষাকালে খরস্রোতা নদী হয়, এমনিতে সারা বছরে জল থাকে। সেই নদীগুলোতে দেখেছি কখনো শাপলা ফুল তুলতে, কখনো পদ্ম ফুল তুলতে, বা কখনো ঝাঁকি জাল দিয়ে মাছ মারতে। জাল তো অনেক রকম হয়, এগুলো আমি দেখেছি। ফলে কী হয়, এই যে নদীর যে জলটা, আপনি দেখবেন শীতের সময় দেখবেন তিস্তা নদীর যে জলটা দেখবেন সবুজ হয়ে যায়। এটা কিন্তু একটা তিস্তা। যেমন ধরুন বলছি, কলকাতার কাছাকাছি জলঙ্গি নদীর জল কিন্তু কালো। জলঙ্গি নদী যেটা হচ্ছে নদীয়া থেকে এসে, যেটা হচ্ছে কৃষ্ণনগরে গঙ্গাতে মিশলে, যার কোনাটাতে ইস্কন মন্দির, ওই জল কালো, গঙ্গার জল ভালো। মানে এই জিনিসটা দেখবেন, এক একটা নদীর জলের কিন্তু এক একটা নদীর রঙেরও ভ্যারাইটি রয়েছে সেখানে, জলেরও। আচ্ছা, তো পবিত্রবাবু, আপনার প্রদর্শনী শুরু হয়েছে কত তারিখ থেকে? শুরু হয়েছিল 10 তারিখে। আচ্ছা, সেপ্টেম্বর। কেমন পাচ্ছেন মানুষের মধ্যে সাড়া আপনার এই নদী কেন্দ্রিক প্রদর্শনীটিতে? না, ভালোই পাচ্ছে। অনেক লোক এসছে, অনেক সিনিয়ররা এসছে আমার। হ্যাঁ, তাছাড়া এমনি তো প্রচুর লোক এসছে, দেখছি তো ভালো লাগছে। কারণ এরকম ধরনের ছবি একটু অন্যরকম, তো সেখানে মানুষের মধ্যে একটা ইন্টারেস্ট তৈরি হচ্ছে। আচ্ছা, এই আর কি। আপনারাও দেখলেন পবিত্রবাবুর পুরো প্রদর্শনীটি। কেমন লাগলো মতামতে অবশ্যই জানান।